This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। এবারের থিম ফ্যান্টাসি। 22 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 28 জানুয়ারি পর্যন্ত। শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। এবার 11তম বর্ষ এই উৎসবে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের শিশু কিশোর একাডেমি আয়োজিত শিশুদের জন্য 7 দিন চলবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবছর 30টি দেশের মোট 116টি চলচ্চিত্র দেখানো হবে। 22 জানুয়ারি থেকে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, চলবে 28 জানুয়ারি পর্যন্ত। 21 জানুয়ারি নন্দনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। মন্ত্রী ইন্দ্রনীল সেনের বক্তব্য, সবকিছুতেই ভোট খোঁজা হয়, সবকিছু ভোটের জন্য নয়, কারণ যাদের জন্য এই আয়োজন তারা সকলেই 18 বছরের নিচে। বিরোধীরা বলে যে এইসব উৎসব মানে যে সব ভোটের জন্য নয়। বাংলার মানুষ উৎসব পছন্দ করেন। মাননীয় মুখ্যমন্ত্রী যদি ভোটের জন্যই করতেন তাহলে শিশু কিশোর উৎসব করতো না, কারণ এরা প্রত্যেকেই আন্ডার 18, যাদের ভোটাধিকার নেই। সুতরাং সব জায়গায় ভোটের গন্ধ যদি খোঁজেন তাহলে এটা একদম ভুল প্রমাণিত হবে। মাননীয় মুখ্যমন্ত্রী একদম জিরো লেভেল থেকে আমাদের সরকারি প্রকল্পগুলো যেমন জন্ম থেকে মৃত্যু অবধি দেওয়া হয়, কোনো রাজনৈতিক রং না দেখি, কোনো বয়স না দেখি, কোনো জেন্ডার না দেখি, ঠিক একইভাবে এই যে ফেস্টিভ্যালগুলো আমাদের হয়। এবারের থিম ফ্যান্টাসি। এক নজরে দেখে নেওয়া যাক কোন বিভাগে কতগুলো চলচ্চিত্র দেখানো হবে। বাংলা সিনেমা 12টি, প্রফেসর শঙ্কু, গুপ্তধনের সন্ধানে, মিশর রহস্য, অ্যাডভেঞ্চার্স অফ জোজো, দাবারু, সাগর দ্বীপে জখের ধন ইত্যাদি। ফ্যান্টাসি সিনেমা 22টি, হ্যারি পটার, নার্নিয়া, হাউ টু ট্রেন ইয়োর ড্রাগন, দ্য লায়ন কিং, এছাড়াও অন্যান্য। ওয়ার্ল্ড সিনেমা 75টি, আমেরিকা, চীন, ইরান, জাপান, জার্মানি, রাশিয়া সহ 30টি দেশের 75টি সিনেমা দেখানো হবে। পরিবেশ সংক্রান্ত সিনেমা মোয়ানা 2, লাসি কাম হোম, বাম্বি, ফ্রি উইলি, রিও 2 সহ বেশ কিছু সিনেমা দেখানো হবে। 22টির মতো ডকুমেন্টারি ও শর্টস ফিল্মও দেখানো হবে। মোবাইল সিনেমা প্রতিযোগিতা হবে। ভারতবর্ষের 2-1টি রাজ্যেই কিন্তু একমাত্র শিশু কিশোর এরকম শিশুদের চলচ্চিত্র উৎসব হয়, এবং পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে নিয়মিত চলচ্চিত্র উৎসব শিশুদের জন্য প্রত্যেক বছর অর্গানাইজড হয়। শুধুমাত্র করোনার সময় হয়নি, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয় না। একটা এক্সিবিশন হবে, এটা গত বছরও হয়েছিল, হাতে কলমের সিনেমা, বাচ্চারা কিভাবে তৈরি করতে পারে হাতে কলমের সিনেমা। এই এক্সিবিশনটা হবে আমাদের গগনেন্দ্র প্রদর্শনশালায়। ওটা গত বছর খুব পপুলার হয়েছিল এবং আরো বেশি বাচ্চারা ওটা করতে চাইছিল, দেখতে চাইছিল বলে আমরা আবার পুনরায় এবছর ওই একই এক্সিবিশন রেখেছি, যাতে বাচ্চারা শিখতে পারে। প্রত্যেকটা এটা রূপকলা কেন্দ্রের সঙ্গে আমাদের একটা টাই আপ করে আমরা করছি, যাতে করে কিভাবে ছবি বানাতে পারে একটা বাচ্চা সেটা রাখা হয়েছে। এছাড়া আমরা এবছরে বাচ্চাদের কাছে চেয়েছিলাম কিছু মোবাইলে ফিল্ম তৈরি করে ওরা পাঠাবে, তো বেশ কিছু এরকম ছবি এসেছে যেগুলোকে আমরা বাচ্চাদের যারা পাঠিয়েছেন সেগুলো আমরা দেখাবার ব্যবস্থাও করেছি। এবার উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে এলহাম। কলকাতার মোট 8টি ভেন্যুতে এই চলচ্চিত্র দেখতে পাবে খুদে দর্শকরা। চলচ্চিত্র উৎসবের সমাপ্তির দিন দেখানো হবে প্রভাস। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।